যেতে পারি। এজন্য আল্লাহ পাক এই আয়াতে বলেন তোমরা আমার মাগফিরাত এবং দ্রুত জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। আমি তো তোমাদের জন্য জান্নাত বানাইছি, তাহলে কেন তোমরা অগ্রসর হইবে না? এই জন্য মুসলমান আমার ভাইয়েরা, আজকে এই মাহফিল থেকে আপনারা প্রতিজ্ঞা করে নেন যে আর কোনদিন নামাজ ছাড়বো না, আর কোনদিন মা বাবাকে গালি দিব না। এর যুবক মুসলমান ইমানদার করে না, বলেন আমিন। এই জান্নাতটা কেমন হবে? শুধু অবাক হবে জান্নাতটা কেমন। আল্লাহ তাআলা বলেন যে জান্নাত আমি আল্লাহ পাক যে জান্নাতের নিয়ামত আমি আল্লাহ তাআলা এই তোমাদের চক্ষু কোনদিন জীবনে দেখা নাই, কান জীবনে তোমাদের শুনে নাই, কলব কোনদিন ধারণা করে নাই। আল্লাহ পাক কেমন আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা এই যে একটা মাহফিল হইতেছে, আজকের এই মাহফিলের মধ্যে সভাপতি হলেন আপনাদের ইমাম সাহেব আখতারুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম। এই মাহফিলের প্রধান বক্তা আছে, এই মাহফিলের বিশেষ বক্তা আছে। আল্লাহ তাআলা ওই জান্নাতের ময়দানে আল্লাহ পাক একটা জান্নাতীদের জন্য একটা মাহফিলের ব্যবস্থা করবে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকবে, ওই মাহফিলের মধ্যে বিশেষ বক্তা থাকবে, ওই মাহফিলের মধ্যে সভাপতিও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বক্তা হযরত দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম, দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যার একটা কণ্ঠ থেকে 70টা আওয়াজ বের হয়ে যেত। যে দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কণ্ঠ শোনার পর উড়ন্ত পাখিগুলো নিচে নেমে যেত। যে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের এমন কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, যেই কণ্ঠ শোনার জন্য নদীর মাছগুলো উপরে চলে আসতো। এবার আল্লাহ তাআলা বলবে, ও আমার নবী দাউদ পয়গম্বর, এবার আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত শুরু করবে, মানুষগুলো এতে থাকবে, দুলতে থাকবে, হাজার হাজার বছর পর্যন্ত চলে যাবে। আর মানুষেরা বলবে, ও আল্লাহ, আর আপনি এই তেলাওয়াত বন্ধ করেন নাই, আপনি তেলাওয়াত বন্ধ করেন না। আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা যার উপর কোরআন নাযিল করলাম তার তেলাওয়াতই তো তোমরা শুনলা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশেষ বক্তার বয়ান শুনি না, বিশেষ বক্তার তেলাওয়াত শুনি না, তোমরা পাগল হয়ে গেছো। এবার থামো থামো, আমি আল্লাহ তাআলা প্রধান বক্তা যার উপর আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম তার তেলাওয়াতটা তো শুনে নাও। এবার আমার নবী আমার পয়গম্বর সূরা ইয়াসিন সেদিন তেলাওয়াত করে আমাদেরকে শোনাইবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন আমার নবী আবার কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন থেকে আমার নবী কোরআন তেলাওয়াত করে শোনাইবে। মানুষেরা কোরআন তেলাওয়াত শুনতে থাকবে, এইভাবে হাজার হাজার বছর পর্যন্ত চলে যাবে। এবার নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে। এবার আমার আল্লাহ সেদিন আমাদের নিজে কোরআন তেলাওয়াত করে নিজে শোনাইবে। আপনি তো পাবেন, আমি তো চিন্তা করে দেখেন যে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা কত সুন্দর। সে আল্লাহ পাক সেদিন আমাদেরকে সূরা আর-রহমান থেকে তেলাওয়াত করে শুধু তাই না, জান্নাতের ময়দানে আল্লাহ পাক জান্নাতীদেরকে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ পাক বলবে, ও আমার জান্নাতী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম সে তোমরা আমার ওয়াদা অনুযায়ী সব কিছু পাইছো না। জান্নাতীরা বলবে, যে ওয়াদা করছেন ওয়াদা থেকে আরো শত গুণ গুণ বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর কোন জান্নাতের কোন নিয়ামতের জন্য আমার পয়গম্বর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে জান্নাতীরা, তোমরা আল্লাহ তাআলা তো এখন দেখো নাই, ইনি তো সবচেয়ে বড় নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। এবার তোমরা সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহকে তোমরা এখন দেখবা। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন, আল্লাহকে তোমরা কেমন ভাবে দেখবা? চাঁদকে সূর্যকে দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় নাই, কারো কোনো অভিযোগ নাই যে আমি তার জন্য চাঁদকে আজকে দেখতে পারে নাই, আমি তার জন্য সূর্যকে আজকে দেখতে পারে নাই। আল্লাহ পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, ও সাহাবায়ে কেরাম,
সেদিন আমার আল্লাহকে তোমরা সেরকম ভাবে দেখবা, কোনো মানুষের কোনো অভিযোগ থাকবে না। আল্লাহকে দেখার পর মানুষ 40 বছর পর্যন্ত অচেতন অবস্থায় পড়ে থাকবে, আবার উঠার পর মানুষেরা আবার আল্লাহকে দেখার জন্য পাগল হবে। আল্লাহ তাআলা বলে সাবধান, তোমরা এখন তো দেখছো, আবার যার যার স্থানে তোমরা চলে যাও, আমি আল্লাহ প্রত্যেক জুমার দিন আবার তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষাৎ করব। জান্নাত শুক্রবার আছে, আল্লাহ তাআলার সাথে দিদার লাভ হবে, কত বড় ঘটনা। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাদের ইবাদত বন্দেগী কইরা জান্নাতে যাইতে পারলেই তো আল্লাহকে দেখতে পারো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ কাজ থাকতে হবে, যত গুনার কাজ আছে, খারাপ কাজ আছে, এগুলো চাইরা আখিরাতের কাজ করতে হবে। আখিরাতের কাজ কইরা খাঁটি ইমানদার হইয়া আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সকলকে তৌফিক দান করুন। এই বলে আমার কিছু সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।